এক 18 বছর বয়সী যুবক তার 35 বছর বয়সী চাচিকে আইপিএল ম্যাচ দেখানোর বাহানায় গোরখপুরে নিয়ে যায়, কিন্তু হোটেলের একটি রুমে নিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করতে শুরু করে। আর তার 35 বছর বয়সী চাচিও তার সাথে মজা নিতে শুরু করে। কিন্তু এরপর সেই দুইজনের সাথে এমন কিছু হয়েছিল যা জানলে আপনি একেবারেই চমকে যাবেন। এবং কিভাবে তারা দুজন হোটেলের মধ্যে বসে এই শারীরিক সম্পর্ক করলো, সেই সব কিছু সেখানে থাকা সিসি ক্যামেরাতে রেকর্ড হয়ে যায়, যা আমি আপনাদেরকে এই ভিডিওতেই দেখিয়ে দেব যে জঘন্য কাজ তারা দুইজন করেছিল। এবং এই ভিডিওতে রয়েছে প্রত্যেকটি মানুষের জন্য শিক্ষা। তো এই পুরো ঘটনা জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, কারণ টেনে দেখলে আপনি কিছু বুঝতে পারবেন না। তাই না টেনে দেখুন। শুরু করার আগে নতুন বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। 18 বছর বয়সী রনক বালিয়া জেলার ছোট্ট একটি গ্রামে বসবাস করত। সে ছিল খুবই চঞ্চল এবং হাসি খুশি একজন যুবক। সে ক্রিকেট খেলা অনেক পছন্দ করে। তার স্বপ্ন ছিল সে একদিন স্টেডিয়ামে গিয়ে তার পছন্দের আইপিএল ম্যাচ দেখবে। তার পরিবারে তার বাবা মায়ের পাশাপাশি তার চাচা চাচিও থাকতো। তার চাচি, যার বয়স 35 বছর, সে ক্রিকেট খেলা দেখতে অনেক পছন্দ করত। আগেরবার যখন আইপিএল ম্যাচ শুরু হয়েছিল তখন রনক তার চাচা চাচিকে বলে, চাচা চাচি, এবার গোরখপুরে আইপিএল এর ম্যাচ হতে চলেছে, আমরা কি স্টেডিয়ামে খেলা দেখতে পারি? তখন তার চাচি বলে, ঠিক আছে, তোমার চাচার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমরা স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে পারি। তখন তার চাচা খবরের কাগজ পড়ছিল। তখন সে হাসি মুখে বলে, আরে আমার কি সমস্যা হবে, চলো টিকিট বুক করা যাক। কয়েকদিনের মধ্যেই রনক অনলাইনে টিকিট বুক করে। এরপর যেদিন ম্যাচ শুরু হবে সেদিন সকাল সকাল রনক এবং তার চাচা চাচি খেলা দেখার জন্য রেডি হয়। রনকের চাচি সেদিন জিন্স এবং টি শার্ট পরেছিল। তাকে দেখে অনেক হট লাগছিল। রনক যখন তার চাচিকে দেখে তখন সে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছিল। সে এক নজরে তার চাচির দিকে তাকিয়েছিল। সে তার চোখ ফেরাতে পারছিল না, কেননা তখনও তার চাচির কোনো ছেলে মেয়ে ছিল না। তাই 35 বছর বয়স হলেও তাকে তখনও 25 বছরের যুবতী নারীর মতোই লাগছিল। আর জিন্স টি শার্টে তাকে আরো বেশি আকর্ষণীয় লাগছিল। তাকে দেখে রনকের মনে উথাল পাতাল শুরু হয়। সে বুঝতে পারছিল না কি করবে। এরপর সে বাথরুমে যায় এবং নিজেকে ঠান্ডা করে। এরপর স্টেডিয়ামের দিকে যেতে শুরু করে। তাদের বাসা থেকে স্টেডিয়ামে যেতে প্রায় 6-7 ঘন্টা সময় লাগে। তারা ট্রেনে ওঠে এবং তাদের যাত্রা শুরু করে। কিন্তু রনকের মাথায় শুধু তার চাচির চিন্তাই ঘুরছিল। সে শুধু তার চাচিকেই বারবার মনে করছিল। তার ভেতরে ম্যাচ দেখার জন্য কোনো আকর্ষণ ছিল না। সন্ধ্যার মধ্যে তারা স্টেডিয়ামে পৌঁছায়। এরপর তারা তাদের সিটে বসে। ম্যাচ রাত 7:30টায় শুরু হওয়ার কথা। সেখানে তাদের সিট এমন ভাবে পড়ে যায় যে তার চাচি ছিল তার এবং তার চাচার মাঝখানে। ম্যাচ শুরু হয়। সবাই ম্যাচ দেখতে ব্যস্ত, যে যার মতো খেলা উপভোগ করছিল। কিন্তু রনকের মনোযোগ ছিল অন্যদিকে। সে কোনোভাবে খেলার দিকে আকর্ষণ খুঁজে পাচ্ছিল না, বরং তার চোখের সামনে তার চাচির হট ফিগার ভেসে উঠছিল। খেলা চলতে থাকে। যখনই 6 কিংবা 4 পড়ছিল তখনই তার চাচি অনেক উৎসাহিত হয়ে লাফাতে শুরু করে। এমনকি প্রচন্ড আনন্দে উৎসাহিত হয়ে সে অনেকবার রনককে জড়িয়ে ধরে। এতে রনকের মাথা খারাপ হয়ে যাচ্ছিল। এরপর সেও এর সুবিধাটাকে কাজে লাগাতে শুরু করে। যখনই তার চাচি তাকে অনেক বেশি উৎসাহিত হয়ে গলায় জড়িয়ে ধরে তখনই সে সুযোগ বুঝে তার চাচির শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করতে শুরু করে। আবার অনেক সময় সে তার চাচির ব্রেস্ট এমনকি তার যৌনাঙ্গের দিকে স্পর্শ করে। ধীরে ধীরে তার চাচির বিষয়টা অদ্ভুত লাগতে শুরু করে। কিন্তু সে মনে মনে ভাবে হয়তো ভুল করে অতি উৎসাহের কারণে হাত এখানে চলে এসেছে, তাই সে এটিকে খুব বেশি পাত্তা দিত না। ম্যাচ শেষ হয়, কিন্তু স্টেডিয়াম থেকে বাইরে বের হতে অনেক সময় লেগে যায়, কেননা সবাই একসাথে বাইরে বের হচ্ছিল। আর এর কারণে রাস্তায় অনেক জ্যাম পড়ে যায়। প্রচন্ড ভিড় তৈরি হয়ে গিয়েছিল। অন্যদিকে 12টা বেজে গিয়েছিল, তাই স্টেশনে যাওয়ার জন্য কোনো গাড়িও সেখানে ছিল না। আর তাছাড়া স্টেশনে গিয়েও কোনো লাভ হতো না, কেননা সেই সময় স্টেশনে কোনো ট্রেন ছিল না, কেননা পরবর্তী ট্রেন আসবে পরদিন সকালে। তাই রনকের চাচা বলে, মনে হচ্ছে আজ রাত গোরখপুরেই থাকতে হবে, চলো কোনো হোটেল দেখা যাক। তারা 3 জন আশেপাশের একটি হোটেলে যায়। এই হোটেল স্টেডিয়ামের আশেপাশেই ছিল। তারা হোটেলের রুম বুক করার জন্য রিসিপশনে যায়, কিন্তু সেখানে যাওয়ার পর রিসিপশনিস্ট বলে, স্যার আজ তো আইপিএল এর ম্যাচ ছিল, তাই সমস্ত রুম বুক হয়ে গেছে, শুধু একটি ডাবল বেডরুম রয়েছে। রনক তার চাচা চাচির দিকে তাকায়। তখন তার চাচি বলে, সমস্যা নেই, আমরা 3 জন ম্যানেজ করে নেব, একটা রাতেরই তো ব্যাপার, পরদিন সকালেই তো আমরা চলে যাব। হোটেলের রুম ছিল একদম পরিষ্কার পরিচ্ছন্ন। একটি ডাবল বেড এবং একটি সোফা ছিল সেখানে। তারা 3 জন রুমে গিয়ে ফ্রেশ হয়। কিন্তু রাত বাজে 12টা। এতক্ষণে তাদের প্রচন্ড ক্ষুধা লাগছিল। তখন রনকের চাচা বলে, তোমরা দুজন এখানেই থাকো, আমি খাবার নিয়ে আসছি। এটি বলে সে রুম থেকে চলে যায়। আর তখন রুমে ছিল শুধুমাত্র রনক এবং তার চাচি। তখন রনকের ভেতরে উথাল পাতাল আরো বেড়ে যায়, কেননা সে তার চাচির সাথে কিছু করার একটা সুযোগ পেয়ে গিয়েছিল। বন্ধ একটি রুমে সে আর তার চাচি একেবারেই একা। সে আজ সকাল থেকেই মনে মনে তার চাচির সাথে কিছু একটা করার চিন্তা করছিল। অন্যদিকে তার চাচা একটি হোটেলে খাবার আনতে গিয়েছিল, কিন্তু জানতে পারে সেই হোটেলে একটু আগেই খাবার শেষ হয়ে গেছে, কেননা ম্যাচ শেষ হওয়ার পর সবাই আশেপাশের বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট থেকে খাবার খাচ্ছিল। হোটেলগুলোর উপরে অনেক চাপ পড়ছিল। তাই হোটেল ওয়েটার বলে, স্যার কিছুক্ষণ অপেক্ষা করুন, আমরা খাবার তৈরি করছি, দ্রুতই খাবার তৈরি হয়ে যাবে। তখন সে রেস্টুরেন্টে বসে অপেক্ষা করে আর রনকের কাছে কল করে বলে, তোমরা একটু বিশ্রাম করো, আমি কিছুক্ষণের মধ্যেই খাবার নিয়ে আসছি, খাবার তৈরি হতে কিছুটা সময় লাগবে। এতে রনক মনে মনে আরো বেশি খুশি হয়, কেননা সে আরো সময় পেয়ে গিয়েছিল। যদিও তার পর্যাপ্ত ক্ষুধা লেগেছিল, কিন্তু এই ক্ষুধার চেয়েও যৌবনের ক্ষুধা ছিল তার তীব্র। তখন রনকের ভেতরে শয়তান
জেগে ওঠে। সে তার চাচিকে বলে, আচ্ছা চাচি, একটা কথা বলুন তো, আপনাদের বিয়ের এতদিন হয়ে গেল কিন্তু আপনাদের এখন পর্যন্ত একটিও সন্তান হয়নি, এর কারণ কি? তখন তার চাচি বলে, এটা তো সৃষ্টিকর্তাই ভালো জানে। তখন রনক বলে, আমার তো মনে হয় চাচার মধ্যে কোনো কমতি রয়েছে। এটি শুনে তার চাচি লজ্জায় পড়ে যায়। তখন রনক বলে, আপনি যদি চান তাহলে আমি আপনাকে বাচ্চা দিতে পারি। তার চাচি এই কথা শুনে একেবারে চমকে ওঠে আর বলে, তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? তখন রনক কৌশলে তার চাচিকে নিজের অসৎ উদ্দেশ্য পূরণের জন্য ফাঁসানোর চেষ্টা করে। সে বিভিন্নভাবে তার চাচির সাথে 18+ কথাবার্তা বলে, শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করে। এতে তার চাচিও উত্তেজিত হয়ে যায়, যা তার চাচিও বুঝতে পারে। তখন সে বলে, না, এসব ঠিক নয়, আমাদের সম্পর্কটা এমন নয় যে আমরা এই ধরনের কিছু করতে পারি। কিন্তু রনকের মাথা খারাপ হয়ে গিয়েছিল, যৌবনে উত্থাল পাতাল তাকে দিশেহারা করে দিয়েছিল। সে কি বলছে কি করছে কিছুই সে বুঝতে পারছিল না। সে হার মানতে নারাজ। তার চাচিও বুঝতে পেরেছিল রনক আসলে কি করতে চাইছে। তখন সে বলে, রনক, আমার অনেক ভয় লাগছে, তোমার চাচা চলে আসবে। তখন রনক বলে, না, সে এত তাড়াতাড়ি আসবে না, তার আসতে আরো অনেক সময় লাগবে। এরপর রনক তার সমস্ত কাপড় খুলে আর ধীরে ধীরে সে তার চাচির শরীরে স্পর্শ করে আদর করে করে তার কাপড়ও খুলতে শুরু করে আর তার শরীরের বিভিন্ন জায়গায় আদর করতে থাকে। যদিও প্রথম দিকে তার চাচি তাকে বাধা দেওয়ার হালকা পাতলা নাটক করছিল, কেননা বিষয়টা সে অনেক এনজয় করছিল। এরপর সে পুরোপুরি রনককে আদর নিতে শুরু করে আর দুজনের সম্মতিতে তারা সম্পূর্ণ একত্রিত হয়ে যায়। একে অপরের সাথে যৌন সম্পর্ক শুরু করে। সে তার চাচির সাথে যৌন সম্পর্ক করে যেই মজা পেয়েছিল এটি সে কোনোভাবেই ভুলতে পারছিল না। সে চাচ্ছিল যে জিনিসটা শুরু হয়েছে সেটা এভাবেই চলতে থাকুক। যাই হোক, তারা রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। এর পরের দিন সকালে তারা বাড়িতে ফিরে আসে। ধীরে ধীরে সন্ধ্যা হয়। সন্ধ্যায় তারা সবাই একসাথে বসে গল্প করছিল আর তখন তারা IPL নিয়েও কথা বলছিল। কিন্তু রনকের চাচা যখন তার চাচির সাথে কথা বলছিল এবং তার হাত ধরছিল তখন রনকের অনেক হিংসে হচ্ছিল। তার চাচি ছিল তার জীবনের প্রথম নারী, তাই সে তার চাচিকে চাচি হিসেবে নয় বরং তার জীবনের প্রথম নারী, প্রথম ভালোবাসা হিসেবে দেখতে শুরু করে। তার প্রতি একটা আলাদা ভালো লাগা, একটা আকর্ষণ কাজ করতো রনকের। হঠাৎ করে সে তার চাচির প্রতি অনেক বেশি আসক্ত হয়ে পড়ে। তার চাচি যখন ঘরের কাজ করত তখন রনক তার সমস্ত পড়াশোনার কাজ বাদ দিয়ে তার আশেপাশে ঘুরঘুর করত আর তার সাথে বিভিন্নভাবে দুষ্টামি করত। কিন্তু তখন তার চাচি তাকে বাধা দিতে শুরু করে। একদিন ঘরে কেউ ছিল না, সবাই তাদের কাজে কোথাও না কোথাও গিয়েছিল। তখন সন্ধ্যার সময় ঘরে রনক এবং তার চাচি ছাড়া আর কেউই ছিল না। রান্নাঘরে তার চাচি একা একা রান্না করছিল। তখন সেই সুযোগে রনক তার কাছে যায় আর তার শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করতে থাকে, তার ঘাড়ে, গলায়, পিঠে আদর করতে থাকে। আসলে সে তার চাচির সাথে আবারও যৌন মিলন করতে চাচ্ছিল, কিন্তু তার চাচি তাকে বাধা দেয় আর বলে, রনক, মানুষ ভুল একবার করে কিন্তু বারবার না। তখন রনক বলে, চাচি, ভুল তো ভুলেই হয়, সেটা হোক একবার কিংবা 100 বার। সে বিভিন্নভাবে কথা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে আর তার চাচিকে উত্তেজিত করে সেখানে তার সাথে যৌন মিলন শুরু করে দেয়। এভাবে একই ঘরে প্রায় সময় তাদের এমন অবৈধ সম্পর্ক চলতে থাকে। ধীরে ধীরে তার চাচিও তার প্রতি আসক্ত হতে শুরু করে। তার আদর করা, তার সাথে যৌন মিলন সবকিছুই তার কাছে আকর্ষণীয় লাগতে শুরু করে রনক, যার বয়স ছিল 18 বছর। তাই সে খুব সহজেই বিভিন্ন সময় তার চাচার ঘরে আসা যাওয়া করত আর এতে কারো কোনো সমস্যা ছিল না, যেহেতু তারা সবাই একসাথে একই পরিবারে থাকে। তাই কেউ সন্দেহ করারও কোনো কারণ ছিল না, কেননা কেউ এই ধরনের অবৈধ সম্পর্কের কথা ভাবতেও পারেনি। এটা কি ভাববে যে 35 বছর বয়সী চাচি এবং 18 বছরের যুবকের মধ্যে এই ধরনের কোনো সম্পর্ক চলছে? এভাবে প্রায় 15 মাস সময় চলে যায়। একদিন ঘরে কেউ ছিল না, সেই সুযোগে রনক এবং তার চাচি তাদের ঘরে যৌন মিলনে লিপ্ত হয়। কিন্তু হঠাৎ কোনো একটি কারণে তার মা বাড়িতে চলে আসে আর তাদের দুজনকে হাতে নাতে ধরে ফেলে। হঠাৎ তাদেরকে এক বিছানায় এমন অন্তরঙ্গ মুহূর্তে দেখে রনকের মা একেবারে চমকে যায় আর রনকও ভয় পেয়ে যায়। আর তার চাচি কি বলবে কি করবে কিছুই বুঝতে পারছিল না। সে ভাবে, জেঠানিজি যদি এই সব সবাইকে বলে দেয় তাহলে আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে, আমার সংসার ভেঙে যাবে, আমি সমাজে মুখ দেখাতে পারবো না। ঠিক তখনই রনক দ্রুত তার মায়ের কাছে এসে মাপ চায় আর তার চাচিও মাপ চায়। সে বলে এই কাজের জন্য সে খুবই লজ্জিত। যদিও রনকের মা তাদের দুজনকে অনেক কথা শোনায়, কিন্তু সেই সময় সে দুজনকেই মাফ করে দেয় আর বলে, আজকের মতো তোমাদেরকে মাফ করে দিচ্ছি, কিন্তু এই ধরনের ঘটনা যেন ঘরের মধ্যে আর কখনোই না ঘটে, না হলে এটা এখন আমার মধ্যে আছে কিন্তু পরবর্তীতে সবাই জানতে পারবে। এরপর থেকে রনক এবং তার চাচি আরো সাবধান হয়ে যায়। দুজনের মধ্যে অনেক দূরত্ব তৈরি হয়। দুজন খুব একটা কাছাকাছি আসতো না, কিন্তু তাদের এই সম্পর্ক এত দ্রুত নষ্ট হওয়ার ছিল না। চাচির প্রতি রনকের যেই আসক্তি চলে আসছিল আর রনকের প্রতিও তার চাচির যেই আসক্তি তৈরি হয় তা এত সহজে শেষ হবার ছিল না। দুজন একে অপরকে মিস করছিল, একে অপরের সাথে সম্পর্ক করার জন্য মরিয়া হয়ে যাচ্ছিল। তখন তারা সিদ্ধান্ত নেয় তারা কোনো বাহানায় বাইরে যাবে এবং বাইরে কোথাও দেখা করবে আর সেখানে তারা যৌন সম্পর্ক গড়ে তুলবে, যা কেউ জানতেও পারবে না। এরপর তারা তাদের পরিকল্পনা অনুযায়ী বাইরে বের হয়, হোটেলে একটি রুম বুক করে। এরপর সে কলেজের কথা বলে বাইরে বের হয় আর কিছুক্ষণ পর তার চাচিও কোনো একটি কাজের কথা বলে বাইরে বের হয়। এরপর তারা দুজন দেখা করে এবং একই সাথে সেই হোটেলে যায়। তারা দুইজন যখন রিসেপশনে যায় তখন রিসেপশনে যেই লোক বসেছিল তাকে দেখে তারা একেবারে চমকে যায় আর তার চাচিও একেবারে অবাক হয়ে গিয়েছিল, কেননা সেই রিসেপশনে কাজ করা লোক আর কেউ
কেউ নয় বরং সে ছিল রনকের চাচা। রনকের চাচা তাকে এবং তার স্ত্রীকে এইভাবে হোটেলে দেখে সে নিজেও নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। এরপর সে তাদেরকে অনেক কথা শোনায়, অনেক বকাঝকা করে, এমনকি তার স্ত্রীর গায়ে হাত তোলে। এরপর তাদের বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আনার পরেও সে তার স্ত্রীকে অনেক কথা শোনায়, কিন্তু রনকের চাচি তার কাছে ক্ষমা চায় এবং বলে তার ভুল হয়ে গেছে, এমনটা আর কখনো করবে না। তখন রনকের চাচা প্রথমবার হওয়ায় ভুল ভেবে তাকে মাফ করে দেয়, কিন্তু এতদিন তাদের মধ্যে কি চলছে সেই সম্পর্কে সে কিছুই জানতো না। তাই সে তার স্ত্রীকে মাফ করে দেয় আর এই ঘটনা সম্পর্কে কাউকে কিছু বলে না। সে প্রথম ভুল ভেবে তার স্ত্রীকে মাফ করেছিল ঠিকই, কিন্তু সেদিন থেকে তার স্ত্রীর প্রতি বিশ্বাস উঠে যায় আর সন্দেহ তৈরি হয়। এরপর থেকে সে কখনোই রনককে নিজের ঘরে আসতে দিত না আর রনকও তার চাচার সামনে যেত না। বেশ কিছুদিন এভাবেই চলতে থাকে। তবে এই ঘটনা হয়তো তার চাচাকে ভেতর থেকে অনেক বেশি কষ্ট দিয়েছিল। হঠাৎ একদিন তার চাচার প্রচন্ড খিঁচুনি শুরু হয়। এরপর তার শরীরে একদম প্যারালাইজ হয়ে যায়। যদিও পরিবারের লোকজন তার চিকিৎসার কোনো কমতি রাখেনি, বড় বড় ডক্টর দেখানো হয়েছিল, তাকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু কোনো উন্নতি দেখা যাচ্ছিল না। দিন দিন তার অবস্থা আরো খারাপ হচ্ছিল। এমন এক রোগ যা তার জীবনকে সম্পূর্ণ পাল্টে দিয়েছিল। ফালেস এমন একটি রোগ যেটি এত সহজে ঠিক হয় না। সে এই রোগে দিন দিন আরো বেশি দুর্বল হতে থাকে। তার অবস্থা এতটাই খারাপ ছিল যে কোথাও আসা যাওয়া করতে পারতো না। আর এতে তারা দুজন আরো বেশি সুযোগ পায়। এই সুযোগে তারা ঘরের মধ্যেই যৌবন সুখ নিতে শুরু করে। তারা বিভিন্ন সময় আবার আগের মতো যৌন মিলন শুরু করে। এখন রনকের চাচি তার স্বামীর এই অবস্থাতে তাকে সম্পূর্ণ বাতিলের খাতায় ধরে রনককেই নিজের স্বামী ভাবতে শুরু করে এবং রনক যা বলতো তাই করতে শুরু করে। রনক কি পছন্দ করে না করে সেসব সে অনেক গুরুত্ব দিত। রনক যদি বলে আমি এটা খেতে চাই ওটা খেতে চাই, তাহলে তার চাচি সব কাজ রেখে আগে সেগুলোই তৈরি করে রনককে খেতে দিত। অন্যদিকে চাচা দিন দিন আরো অসুস্থ হতে থাকে আর কিছুদিন পর হঠাৎ সে মারা যায়। যে ঘর সামলাতো তার হঠাৎ মৃত্যুতে রনকের চাচি অনেকটাই ভেঙে পড়ে। এই ঘটনায় সে অনেক কষ্ট পায় আর রনকও অনেক কষ্ট পেয়েছিল, কেননা শত হলেও তার চাচা ছিল। তাদের পরিবারে একটা শোক নেমে আসে। কিছুদিন পর্যন্ত রনক এবং তার চাচি সহ সবাই শোক পালন করে। এরপর চাচি আবারও তাদের যৌবন লীলায় মেতে ওঠে। তাদের মেলামেশা আগের চেয়ে অনেক বেড়ে যায়। প্রায় প্রতি রাতেই তারা রাতের অন্ধকারে একে অপরের ঘরে গিয়ে যৌন মিলনে লিপ্ত হয়ে যায়। এতে একদিন রনকের চাচি গর্ভবতী হয়ে যায়। যদিও প্রথম দিকে সে এটা বুঝতে পারেনি, কিন্তু যখন বুঝতে পারে তখন সে এ নিয়ে রনকের সাথে কথা বলে, যা শুনে রনকও ভয় পেয়ে যায়, কেননা এটা যদি সমাজে জানাজানি হয় তাহলে বদনাম ছড়িয়ে পড়বে। এখন ঘটনাতে আসল টুইস্ট আসতে চলেছে। রনকের চাচি যখন রনককে বলে যে সে মা হতে চলেছে, তখন রনক বলে আমি এই সম্পর্কে কিছুই জানি না, আমাদের মধ্যে যা কিছু হয়েছে সব আমাদের ইচ্ছেতেই হয়েছে। এখন যদি আপনি গর্ভবতী হন তাহলে আমি এখানে কি করতে পারি? এটি শুনে রনকের চাচির পা থেকে মাটি সরে যায়। সে রনককে বলে তুমি আমাকে এতদিন পর্যন্ত ব্যবহার করলে, তুমি বলেছিলে না তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে সন্তান উপহার দেবে, অথচ এখন আমি যখন গর্ভবতী হয়েছি, আমি মা হতে চলেছি, তখন তুমি আমার সাথে এইসব কথা বলছো আর এখন তুমি আমার কাছ থেকে দূরে সরে যাবার চেষ্টা করছো। তখন রনক বলে দেখো আমি যদি তোমার কথা মেনেও নেই তারপরও আমি কি কোনোভাবে তোমাকে বিয়ে করতে পারি? তুমিই বলো আমাদের সম্পর্কটা কি তুমি ভুলে গেছো? তুমি সম্পর্কে আমার চাচি হও, সমাজ কি বলবে? যা হয়েছে সব ভুলে যাও, এই বিষয়ে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। রনকের এই ধরনের কঠিন কঠিন কথায় তার চাচি অনেক কষ্ট পেয়েছিল। মনে হচ্ছিল তার হৃদয় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সে বুঝতে পেরেছিল রনক শুধুই তাকে ব্যবহার করছে। যতক্ষণ তার ইচ্ছে ছিল ততক্ষণই সে তাকে ব্যবহার করছে, আর এখন যখন দায়িত্ব নেওয়ার সময় এসেছে তখন সে পালানোর চেষ্টা করছে। তখন রনকের চাচি তাকে জোরে একটি থাপ্পড় মারে আর বলে এতদিন পর তোর মনে হলো আমি তোর চাচি, আমাকে যদি সঙ্গ দিতে না পারিস, আমাকে সাহায্য তো করতে পারিস। তখন রনক প্রচন্ড রেগে যায় আর বলে এসব সম্পর্কে আমি কিছুই জানি না, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, তোমার জীবন তোমার সমস্যা তুমি বুঝে নাও, বাচ্চা তোমার পেটের মধ্যে রয়েছে আমার পেটে না, তাই সমাজের কাছ থেকে বাঁচতে এর সাথে কি করবে তা তুমি বুঝে নাও। এটি বলে রনক সেখান থেকে চলে যায়। তার চাচি বুঝতে পেরেছে কার জন্য সে তার স্বামীর সাথে অপরাধ করেছে। সে যে ভুল করেছে রনকের সাথে, তার যে অবৈধ সম্পর্ক ছিল তার শাস্তি এখন তাকে একাই পেতে হবে। এখন তো তার স্বামীর মৃত্যু হয়েছে, তাই সমাজ যদি স্বামীহীন এক নারীকে গর্ভবতী দেখে তাহলে প্রথমেই প্রশ্ন আসবে এই বাচ্চার বাবাকে। তার চিন্তা বাড়তে থাকে, কি করবে কিছুই বুঝতে পারছিল না। তখন সে অনেক ভয় নিয়ে রনকের মায়ের কাছে যায়, কেননা রনকের মা রনক এবং তার চাচির সম্পর্কে সরাসরি হাতে নাতে ধরেছিল, এছাড়াও তার অভিজ্ঞতাও রয়েছে। কিন্তু রনকের চাচি ছিল এটাই প্রথমবার গর্ভবতী হওয়া, তাই কি করবে সে বুঝতে পারছিল না, যার কারণে সে রনকের মায়ের কাছে যায় এবং সব খুলে বলে। প্রথমে রনকের মা এসব শুনে প্রচন্ড রেগে যায় এবং ইচ্ছে মতো রনকের চাচিকে কথা শোনায়, বলে আমি আগেই বলেছিলাম তোমরা আর কখনোই এসব করবে না, কিন্তু এরপরও তোমরা এই ধরনের পরিস্থিতি তৈরি করেছো। তবে রনকের মা ছিল খুবই ভালো মানুষ, তাই সে তার রাগ ভুলে গিয়ে রনকের চাচিকে সাহায্য করতে এগিয়ে আসে। এরপর সে তাকে একটি হাসপাতালে নিয়ে যায় এবং সময় থাকতেই অ্যাবর্শন করায়, অর্থাৎ তারা বাচ্চাটিকে নষ্ট করে ফেলে। এরপর বাড়িতে নিয়ে আসে এবং গর্ভপাত করার কারণে তার শরীর কিছুটা অসুস্থ হয়ে পড়ে, কিন্তু ধীরে ধীরে সে আবারও সুস্থ হতে শুরু করে। তারপর সে ধীরে ধীরে আবারও স্বাভাবিকভাবে সমস্ত কাজ করতে শুরু করে আর কিছুদিন পর সে একেবারে সুস্থ হয়ে যায়। স্বামীর মৃত্যুর পরও রনকের চাচিকে অনেক সুন্দর এবং আকর্ষণীয় যুবতী মনে হতো, কিন্তু গর্ভপাতের পর অসুস্থ হয়ে পুনরায় সুস্থ হওয়ার পর থেকে রূপ লাবণ্য আরো বেড়ে যায়। সে নিজের শরীরের যত্ন নিত, রূপচর্চা করত, যার কারণে তার রূপ লাবণ্য দিন দিন আরো বাড়তে থাকে। তাই রনক ঘরে তার আশেপাশে যখন তার চাচিকে দেখতো তখন আবারও সে পুরনো দিনের কথা মনে পড়তো, কিন্তু চাচির সাথে কথা বলার সাহস তার ছিল
না। এরপর একদিন অনেক সাহস করে সে তার চাচির সাথে কথা বলতে যায়, কিন্তু সে যখন তার চাচিকে আবারও আগের মতো যৌন সম্পর্ক করার জন্য কাছে ডাকে তখন সাথে সাথেই তার চাচি তাকে ধমক দিয়ে থামিয়ে দেয় আর বলে, এখন বলেছো, কিন্তু আজকের পর কখনো যেন এই ধরনের কথা না শুনি। কিন্তু প্রতিদিন সে তার চাচিকে দেখে তার মনের ভেতরে উথাল পাতাল আরো বাড়ছিল। সে মনে মনে ভাবছিল, আরেকবার যদি তাকে কাছে পেতাম, যদি আবারও সেই সুন্দর মুহূর্ত যদি তার সাথে মজা করতে পারতাম, শুধু আর একবার যদি তাকে ভোগ করতে পারতাম, তাহলে মনটা শান্ত হতো। এইভাবে কিছুদিন কেটে যায়। একদিন সে আবারও তার চাচির কাছে যায় এবং একই কথা বলে আর পুরনো কথার জন্য ক্ষমা চায়। তখন তার চাচি বলে, ঠিক আছে, আমি তোমার সাথে রাতে দেখা করব, আমি যখন বলবো তখন চলে এসো। এতে রনক অনেক খুশি হয়ে যায় আর অপেক্ষা করতে থাকে কখন তার চাচি তাকে ডাকবে। আর চাচিও সম্পূর্ণ রেডি হয়ে একটি রুমে বসে রনককে মেসেজ করে বলে, তুমি চলে আসো। রনক রুমে আসার সাথে সাথেই তার চাচির উপরে ঝাঁপিয়ে পড়ে আর তখনই রনকের মা রুমের লাইট জ্বালায় আর রনক তার মাকে দেখার সাথে সাথেই একেবারে চমকে দেয়। তার মা তাকে অনেকগুলো থাপ্পড় দেয় আর বলে, তুই তো সম্পর্ক ধ্বংস করে দিচ্ছিস, তোর কাছে সমাজ কিংবা সম্পর্কের কোনো মূল্য নেই, ইচ্ছে তো করছে তোকে এখনই মেরে ফেলি, তুই যদি আমার ছেলে না হতি তাহলে তোকে এতক্ষণে আমি খুন করে ফেলতাম। এরপর তার চাচিও তাকে ইচ্ছে মতো মারধর করে নিজের জেদ মেটায়। এরপর রনক সেখান থেকে মাথা নিচু করে বেরিয়ে যায় আর তার চাচি রনকের মাকে বলে, জেঠানিজি, আপনি আমাকে অনেক সাহায্য করেছেন, আমি যৌবনের কারণে ভুল পথে চলে যাচ্ছিলাম, অনেক ভুল করেছিলাম আমি, কিন্তু আজ আমি আপনাকে কথা দিচ্ছি আমি আর কখনো এই ধরনের ভুল পথে যাব না। এরপর থেকে সে রনকের সাথে আর কখনোই কথা বলেনি। কিছুদিন পর রনকের বিয়ে হয়। এমন এক সুন্দরী নারীর সাথে তার বিয়ে হয় যে রনকের অতীত সম্পর্কে কিছুই জানতো না। তবে দর্শক, রনকের স্ত্রী সম্পর্কে আপনি কি বলতে চান তা কমেন্টসে জানাবেন। এই ধরনের আরো ভিডিও দেখতে কমেন্টসে লিখুন নেক্সট পার্ট। ধন্যবাদ।